আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী প্রেমিক চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। محمد سيدي كونين محمد سيدي كونين أنت سيد ثقلين أنت سيد ثقلين লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবার শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জাতির মধ্যে জন্ম না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব কুলের মধ্যে জন্ম দিয়েছেন। শুধু তাই নয়, আমাদেরকে আখির জামানার নবী, শ্রেষ্ঠ নবী, মায়ার নবী, নূরের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন নবীর উম্মত হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন, যেই নবীকে পয়দা না করলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে কোনো কিছুই আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করতেন না। যেই নবী হলেন সকল নবীদের নবী, যেই নবী হলেন ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম, সেই নবীর উম্মত হয়েছি আমরা। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। কেমন নবীর উম্মত হয়েছি, যেই নবীর স্বীকৃতিতে অন্যান্য নবীরা নবুয়ত প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর উপর ঈমান আনার অঙ্গীকার করার পরে আল্লাহ তাবারক তাআলা অন্যান্য নবীদেরকে নবুয়ত দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর ব্যাপারে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে
সেই নবীর ব্যাপারে বলেছেন। কি বলেছেন? কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দিন আমি আল্লাহকে যারা ভালোবাসে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা আল্লাহকে ভালোবাসি কিনা? আমরা আল্লাহকে ভালোবাসি? আমার দিকে লক্ষ্য রাখুন, আল্লাহকে আমরা কি ভালোবাসি? ভালোবাসি। আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে অর্থাৎ আপনি বন্ধুকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সীমা রেখাটা কি দিয়েছেন? আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, আমরা হলাম আল্লাহর সৃষ্টি। সৃষ্টি যদি স্রষ্টাকে ভালোবেসেই থাকেন, তাহলে ওই সৃষ্টি স্রষ্টার ভালোবাসাটা তখনই প্রমাণ হবে যখন সেই পয়গম্বর আল্লাহর বন্ধু সেই নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ মূল কথা হলো, যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন নবীকে ভালোবাসেন, আর যারা নবীকে ভালোবাসে সেই নবীর ভালোবাসার পথই কিন্তু আল্লাহর ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে কিন্তু ওঠা বলে নাই তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো আর কাউকে ভালোবাসতে হবে না, তোমরা যদি আমি আল্লাহর বিধান মতে চলো তাহলে আর কোন নবীর তরিকা মতে চলতে হবে না, তোমরা যদি আমি আল্লাহর হুকুম মতে চলো তাহলে অন্য কোন নবীর তরিকার হুকুম মতে চলতে হবে না, এমন কথা কিন্তু বলে নাই। শুধুমাত্র আল্লাহকে ভালোবাসলেই চলবে এটাই যথেষ্ট, এই কথাটা আল্লাহ সীমা রাখা দেন নাই, এটাও কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা যারা শুধুমাত্র আমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, তাদের জন্য এই নসিহত, তাদের জন্য এই আজ, শুধুমাত্র আমি আল্লাহকে ভালোবাসলেই ভালোবাসা হবে না। আমি আল্লাহর ভালোবাসা পেতে গেলে, আমি আল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে হলে আমার বন্ধু নবীরে ভালোবাসতে হবে। এই কথা কেন বলেছেন? এই কথার যুক্তিতে উত্তর হলো, শুধুমাত্র যদি আল্লাহকে ভালোবাসাটার যদি সীমা রাখা থাকতো, শুধুমাত্র আল্লাহকে ভালোবাসলেই যদি আল্লাহ খুশি হয়ে যাইতো, তাহলে শুধুমাত্র নবীর উম্মত নয়, শুধুমাত্র আখির জামানার নবীর উম্মত নয়, অন্যান্য ধর্মে লোভে যারা আছে, ধর্মের অন্তর্ভুক্ত যারা আছে, সবাই তো সবার একটা একাগ্রতা আছে। হিন্দুদেরকে জিজ্ঞাসা করলে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তারা তাদের ভগবানকে ভালোবাসে কিনা, অর্থাৎ তারা আল্লাহকে ভালোবাসে কিনা, তারা বলবে অবশ্যই আল্লাহকে ভালোবাসে, অর্থাৎ ভগবানকে ভালোবাসে। খ্রিস্টানকে জিজ্ঞাসা করলে আল্লাহকে ভালোবাসে কিনা, তারাও বলে আল্লাহকে ভালোবাসে। বুদ্ধ জাতিদেরকে জিজ্ঞাসা করলে তারাও তো আল্লাহকে ভালোবাসে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে সবাই ভালোবাসে, তবে সঠিক ভালোবাসার পরিমাপ, সঠিক ভালোবাসার পরিমাপ হলো নবীর ভালোবাসার মধ্য দিয়ে যদি আমি আল্লাহকে ভালোবাসি, ওই ভালোবাসাটাই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মন গড়া ভাবে আল্লাহকে ভালোবাসলে চলবে না। মন গড়া ভাবে ভালোবাসলে আল্লাহকে পাওয়া সম্ভব না। ওই আয়াতের আলোকে বলা হয়,
এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনি বন্ধু নবীকে ভালোবাসে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। তবে আপনি নবীকে যারা ভালোবাসে তাদের জন্য একটা সুসংবাদ হইল, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জন্য সুসংবাদ হলো আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিব। আল্লাহকে যারা ভালোবাসে তারা যেন নবীকে ভালোবাসে, আর যারা নবীকে ভালোবাসে আল্লাহর ঘোষণা তাদেরকে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। তবে এখানে শুধুমাত্র আল্লাহকে ভালোবাসার কথা বলে নাই, এখানে বলেছেন আমি আল্লাহর ভালোবাসা পেতে গেলে, আমি আল্লাহকে ভালোবাসতে গেলে আগে নবীরে ভালোবাসতে হবে। নবীর তরিকা মতে চইলা নবীরে ভালোবাসা নবীর সন্তুষ্টি অর্জন করলে, নবীকে খুশি করলে আমি আল্লাহ বন্ধুর খুশিতে আমি আল্লাহও খুশি হয়ে যাব। এটাই আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আমি আল্লাহ তো ক্ষমাশীল দয়ালু। আমি আল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যদি আমার নবীরে ভালোবাসে তাহলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব, মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের আলোকে বুঝতে পারলাম একটাই, আল্লাহর ভালোবাসা পেতে গেলে নবীরে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামরা নবীরে কেমন ভালোবাসছেন? সাহাবায়ে কেরামরা নবীকে মডেল মনে করতেন, সাহাবায়ে কেরামরা নবীকে আদর্শ মনে করতেন, সাহাবায়ে কেরামরা নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। তাদের সামনে যদি নবীর কথা আলোচনা করা হইতো তারা নিশ্চুপ হয়ে যেতেন, নবীর মহব্বতে পাগল পারা হয়ে যেতেন। কারণ নবীর মহব্বত তাদের অন্তরের মধ্যে এমন ছিল, এত বেশি ছিল। এই কারণেই নবীর পর সাহাবায়ে কেরামরাও হলো আমাদের মডেল। এদেরকে অনুসরণ করলে, সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করলেও নবীকে পাওয়া বড় সম্ভব হবে। নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, নাম তার আব্দুল উজ্জা, কিন্তু মা তারে আর গ্রহণ করে নাই, মা তাকে গ্রহণ করে নাই, মা তাকে নির্মম নির্যাতন করা শুরু করে দিছে। মার কাছেও সে সুযোগ পায় নাই, সে ছিল চাচার পালিত। চাচাও সন্ধান পেয়েছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যা, সেই দরবারে গিয়ে, সেই রাসূলের দরবারে গিয়ে মুসলমান হয়েছে এমন সন্ধান পেয়ে সেই চাচাও কিন্তু জায়গা দেয় না। চাচা বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে গেলে আমি চাচা আমার বাড়িতে তোমাকে জায়গা দেব না, তুমি সেই মুহাম্মদকে বইলা যাও, সেই মুহাম্মদকে বইলা যাও, তাহলে তো আমার পরে সম্পত্তির মালিক তুমি হবা।
ভাতিজা বলেন, চাচা সম্পদের মালিক হতে চায় না, সম্পদ ত্যাগ করতে রাজি, তারপরও সে আখিরি জামানার নবীর মোহাব্বত অন্তর থেকে সরাইতে রাজি না। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা যারা আছি সম্পদের কাছে আমরা বিক্রি হয়ে যাই, টাকার কাছে আমাদের ইমানটাকে বেচে ফেলি। কিন্তু সাহাবায়ে কেরামরা তো ইমানের কাছে টাকা পয়সার কাছে ইমানটাকে কখনো বিক্রি করে নাই। আব্দুল উজ্জা, তার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ মুসলমান হওয়ার পর। ওই আব্দুল্লাহ কিন্তু চাচার এই নির্মম কথা শোনার পরও ভয় পায় নাই। এরপরও বলে, চাচা আমাকে যদি আপনি ত্যায্য করে দেন, আমাকে যদি সম্পদ থেকে ত্যায্য করে দেন, সবকিছু আমার কাছ থেকে নিয়ে যান, তারপরও আমি আমার সেই নবীর মহাব্বত অন্তর থেকে সরাবো না। এই কথাগুলো একটু মহাব্বত থেকে শুনেন, অন্তর থেকে শুনেন। অন্তর থেকে শুনলে ইমানের মধ্যে দাক্ষা লাগবে, ইমান তাজা হবে। আমাদের বর্তমানে ইমানটা বড় পাতলা হয়ে গেছে, ইমানটা বড় দুর্বল হয়ে গেছে। আমাদের ইমানের মধ্যে ইমানের জজবা নেই, ইমানের মধ্যে অনেক জংখার ধরে গেছে। চাচা বলতেছেন, বাতিজাম তুমি যদি মুহাম্মাদের ধর্ম না চারো, মুহাম্মাদের সঙ্গ না চারো, আমি তোমাকে সম্পদ থেকে ত্যায্য করব, সব কিছু থেকে ত্যায্য করব। বাতিজা আব্দুল্লাহ বলতেছেন, চাচা গো সব কিছু ছাড়তে পারি, ত্যায্য করতে পারেন, আমি নবীকে ছাড়বো না। চাচা ডাইকা বলেন, তাহলে বাতিজা আজকের দিকে বাড়ি থেকে বিদায় হয়ে যাও। আব্দুল্লাহ বাড়ি থেকে বিদায় হওয়ার লক্ষ্য করলেন, এমন সময় চাচা ডাইকা বলতেছেন, বাতিজা দাঁড়াও, তুমি আমাকে ছাড়িয়া মুহাম্মাদের কাছে যাইবাই চলিয়া, কিন্তু আমার জিনিসগুলো সব দিয়ে যাও। বাতিজা আব্দুল্লাহ বলতেছেন, চাচা গো সব কিছু তুই দিয়ে গেলাম, কিছুই তো নাই। চাচা বলে, শরীরের মধ্যে পরিধানকৃত যে পোশাক, ওই পোশাকটাও তো আমার দেওয়া টাকায় কিনা, এইগুলো খুলে দিয়ে দাও। আব্দুল্লাহ চোখের পানি পালাইয়া আসমানের দিকে তাকাইয়া কান্না শুরু কইরা দিছে, আল্লাহ আপনার বন্ধুরে মহাব্বত করি বলে আজকে শরীর থেকে পোশাক খুইলা নেওয়ার কথা বলতেছে। আল্লাহ গো, তারপর তো আপনার বন্ধু নবীর মহাব্বত অন্তর থেকে সরাবো না। চাচা বলতেছেন, বাতিজা শরীরের পোশাকটা খোলো, পোশাকটা কইলা দিছে। চাচা ডাইকা বলতেছেন, বাতিজা লজ্জাস্থান ঢাকা কি তো যে পোশাকটা আছে এটাও খোলো। আব্দুল্লাহ চোখের পানি পালাইয়া লজ্জা মাখা মুখ টানি আল্লাহ রে ডাকে আর বলে, আল্লাহ আপনার বন্ধুর লাগে, বন্ধুর মহাব্বত অন্তরে রাখার কারণে আজকে লজ্জাস্থান ঢাকার মতো পোশাকটাও কইলা নেওয়া হচ্ছে। এই পোশাকটাও কইলা দিয়া দিছেন। দুইটা কাপড়, দুইটা গাছের পাতা দিয়া লজ্জাস্থান ঢাকা দৌড় দিয়া মার কাছে গেছে। মারে গিয়া বলে, মাগো চলে যাব, যাওয়ার আগে একটি সাহায্য করুন, একটি হলেও পোশাক দেন, কোন রকম লজ্জাস্থানটা ডাকি, লজ্জাস্থানটা ডাইকা আমার
মায়ার নবীর কাছে আমি চইলা যাই। একটা পোশাক দেওয়া হলো, এই পোশাকটা দিয়া লজ্জাস্থানটা ডাইখা নবীর কাছে গেছেন। নবীজি মসজিদের মধ্যে নামাজ পড়াইতেছেন। আব্দুল উজ্জাকে দেখে নবীজি একটি মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, ও আব্দুল উজ্জা, ও আব্দুল্লাহ, অনেকদিন হয়েছে কালিমা পড়ছো, মুসলমান হয়েছো, এর ভিতর তো দেখা সাক্ষাৎ নাই, তুমি এসেছো, বড় খুশি হয়েছে, বলো তোমার বিস্তারিত খবর কি? আব্দুল্লাহ ডাইকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বত অন্তরে রাখার কারণে মাও বিদায় দিছে, চাচাও বিদায় দিছে, এমনকি লজ্জাস্থান ঢাকার মতন পোশাকটা পর্যন্ত কুলিয়ে আনিছে, তারপর আপনাকে চারি নাই, আপনার মহব্বতে এত দূরে চলে আসছে। নবী গো, সবাই যদি তাড়াইয়া দে, কিন্তু আপনি নবী তো আমাকে তাড়াইয়া দিবেন না, এই আশা নিয়ে চলে আসছে। নবী বলতেছেন, আব্দুল্লাহ রে, সবাই তাড়াইয়া দিছে, আমি তাড়াইয়া দিব না। আজকে থেকে আমার এই মাদ্রাসার মধ্যে তুমিও ছাত্র হয়ে থাকবা, তুমি এখানে থাকবা, এখানে কোরআন তেলাওয়াত করবা, এখানে খাওয়া দাওয়া করবা, এখানে নবীর মহব্বত আমার সঙ্গে তুমি থাকবা। আব্দুল্লাহ রাইকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আর কিছু চাই নাই, আপনার কাছে থাকার উদ্দেশ্যে এসেছে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে থাকবো, আপনার কাছে থাকবো। কিছুক্ষণ পরে নবীজি আব্দুল্লাহর কাছ থেকে চলে গেছে। এইভাবে আব্দুল্লাহ নবীর কাছে থাকতেছে, নবীর মাদ্রাসায় পড়ালেখা করতেছে। হঠাৎ করে আব্দুল্লাহ নবীর ডাইকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সফরে অনেক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যান, আমার ইচ্ছা হলো আপনার সাথে আমিও সফরে যাব, আপনি আমাকে সফরে নিয়ে যান। আব্দুল্লাহর এই আবদারটা নবী রাখতে চাইল। নবী বলল, ও আব্দুল্লাহ, তোমার আবদার আমি কবুল করলাম, চলো চলো আমার সাথে সফরে রওনা হয়ে গেছে। প্রতি মুহূর্তে আব্দুল্লাহর এমন জ্বর উঠা গেছে, মদিনার মধ্যে এমন জ্বর উঠা গেছে, জ্বরের কারণে আব্দুল্লাহর সঙ্গে সফরে যাইতে পারেন নাই। নবীজি চইলা গেছেন, এমন জ্বর ওই মদিনার জ্বর বড় ভয়ানক জ্বর উঠলে অনেক বেশি জ্বর ওঠে, এমন জ্বর উঠেছে আব্দুল্লাহর কাউকে চিনে নাই, কাউকে দেখে নাই, কাউকে চিনে নাই। হঠাৎ করে আব্দুল্লাহ ডাইকা বলতেছেন, ও আমার ভাই সাহাবায়ে কেরামরা, তোমরা যারা আছো, আমার কামলিওয়ালা নবীর কাছে খবর পাঠাও, আমি আব্দুল্লাহ আমার নবীরে দেখতে চাই। শুধু তাই নয়, আমার নবীর কোলে মাথা রাইখা আমি এই পৃথিবী ছাড়তে চাই। নবীর কাছে খবর পাঠানো হয়েছে। নবীজি খবর পাইয়া দৌড়ায় আসলেন। আব্দুল্লাহর দাম কেমন বাড়ছে, যেই নবী হলেন সারা জাহানের নবী, ওই নবীজি আব্দুল্লাহর সংবাদ পেয়ে নবীজি দৌড়ায় আব্দুল্লাহর কাছে আসলেন। আব্দুল্লাহর কাছে এসে আব্দুল্লাহকে ডাইকা বলতেছেন, ও আব্দুল্লাহ, বলো তোমার কেমন লাগতেছে, কি অবস্থা? আব্দুল্লাহ ডাইকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আমাকে ডাকতেছে আল্লাহর মেহমান হওয়ার জন্য, আমি আল্লাহর কাছে চইলা যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাওয়ার আগে আমার একটা আফসোস পূরণ করবেন নি? রাসূল বললেন, বলো কি আফসোস তোমার আছে? আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোলের মধ্যে মাথা রাইখা আমি এই দুনিয়া ছাড়তে চাই। আব্দুল্লাহ যখন এই আবদারটা রাখছেন, নবীজি আব্দুল্লাহর মাথাটারে কোলের মধ্যে লাইখা, যেমন ভাবে ছোট বাচ্চাদেরকে কোলের মধ্যে রাইখা হাতের পরশ দেয়, হাত দিয়ে সুন্দরভাবে আদর করে, ওইভাবে আব্দুল্লাহর মাথার মধ্যে হাতায়া দিতেছে, আদর করতেছে। এই আদরের পরশ পেয়ে নবীজির দিকে আব্দুল্লাহ তাকায় আছেন। আব্দুল্লাহ তাকায়া বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া কালিমা পড়তে পড়তে দুনিয়া ছাড়িয়া চলিয়া গেছে। কেমন ভাগ্য বুঝুননি, নবীজির কালিমা পয়রা ইমানের সাথে মৃত্যুবরণ করলেই ভাগ্যবান হয়ে যা। আর ওই জায়গার মধ্যে আব্দুল্লাহ নবীজির চেহারার দিকে তাকায়া নবীজির কোলের মধ্যে মাথা রাইখা কালিমা পয়রা ইন্তেকাল হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন